সম্মানীয় দর্শকবৃন্দ, বিস্ময়কর এক নবীর কাহিনী শুরু হচ্ছে আজ, যিনি সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। সালাতের সময় পিছিয়ে যায়নি, বরং সময়ই তার আদেশে থেমে গিয়েছিল। তার নাম শুনলে সাহস, আনুগত্য আর বিজয়ের এক স্বর্ণালী ইতিহাস মনে পড়ে। তিনি ছিলেন হজরত মুসা আলাইহিস সালামের বিশ্বস্ত সহচর, একজন নবী এবং একজন সেনাপতি। তিনি হজরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। এই পর্বে আমরা জানব তার জন্ম, বংশ, শৈশব এবং নবুয়তের প্রথম ধাপের কিছু গুরুত্বপূর্ণ দিক ইসলামিক ইতিহাসের আলোকে। থাকুন শেষ পর্যন্ত, কারণ প্রতিটি অংশে লুকিয়ে আছে ঈমান জাগানিয়া শিক্ষা। হজরত ইউশা ইবনে নুন আলাইহিস সালামের নাম এসেছে ইসলামী ঐতিহাসিক গ্রন্থগুলোতে, যেমন ইবনে কাসিরের কাসাসুল আম্বিয়া, তাফসির ইবনে জারির। তিনিই সেই ব্যক্তি যিনি হজরত মুসা আলাইহিস সালামের সঙ্গী হিসেবে খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতের যাত্রায় ছিলেন। তার নাম আরবিতে ইউশা ইবনে নুন, অর্থাৎ নুনের পুত্র ইউশা। ইহুদি ধর্ম তিনি পরিচিত জশুয়া নামে, তবে ইসলামী ঐতিহ্যে তাকে নবী হিসাবে মর্যাদা দেওয়া হয়। তিনি ছিলেন হজরত ইউসুফ আলাইহিস সালামের বংশধর এফরাইম গোত্রের সন্তান। এফরাইম ছিলেন হজরত ইউসুফ আলাইহিস সালামের পুত্র, ফলে তার বংশের শেকড় গিয়ে পৌঁছায় হজরত ইয়াকুব আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালাম পর্যন্ত। এই বংশ ছিল ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই গোত্র থেকে একাধিক নবী ও আল্লাহ ভীরু নেতা জন্মগ্রহণ করেছেন। হজরত ইউশা আলাইহিস সালামের জন্ম হয়েছিল মিশরে, এমন এক সময়ে যখন বনি ইসরাইল ফেরাউনের অধীনে চরম নিপীড়নের মধ্যে ছিল। তাদেরকে দাসত্ব আবদ্ধ করে রাখা হয়েছিল এবং তারা আল্লাহর নিকট মুক্তির জন্য প্রার্থনা করেছিল। তার জন্ম সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও ইতিহাসবিদদের মতে তিনি হজরত মুসা আলাইহিস সালাম থেকে প্রায় 20-30 বছর ছোট ছিলেন এবং তার নবুয়তের দায়িত্ব শুরু হয় হজরত মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পর। হজরত ইউশা আলাইহিস সালামের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হল তার আনুগত্য ও বিশ্বস্ততা। তিনি ছিলেন হজরত মুসা আলাইহিস সালামের একজন ঘনিষ্ঠ সঙ্গী এবং সহকারী। তিনি সবসময় হজরত মুসা আলাইহিস সালামের পাশে থাকতেন, কঠিন সময়েও। বনি ইসরাইল যখন ভয় পেয়ে পেছনে সরে দাঁড়ায়, তখনও তিনি ছিলেন সাহসী ও দৃঢ়। প্রিয় দর্শকবৃন্দ, একজন নবীর জীবনী কেবল অতীতের গল্প নয়, এগুলো আমাদের জীবনের জন্য পথ নির্দেশ। হজরত ইউশা আলাইহিস সালাম আমাদের শেখান কিভাবে তরুণ বয়সেও সাহস, ঈমান ও আনুগত্য দিয়ে ইতিহাস গড়া যায়। আপনারা কি জানেন এই নবী সূর্যকে থামিয়ে দিয়েছিলেন আল্লাহর আদেশে? কে এই নবী? কিভাবে এমন অলৌকিক ঘটনা ঘটল? আমার আজকের প্রশ্নটি হলো, হজরত ইউশা আলাইহিস সালাম কোন নবীর সাথে গিয়েছিলেন, কার সাথে সাক্ষাৎ করতে? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। হজরত ইউশা ইবনে নুন আলাইহিস সালামের জন্ম মিশরে হয়েছিল, এফরাইম গোত্রে। তিনি ছিলেন হজরত মুসা আলাইহিস সালামের প্রধান সহকারী ও নেতৃত্বের যোগ্য উত্তরসূরি। তার জীবনের পরবর্তী অংশে রয়েছে বিজয়, অলৌকিক ঘটনা এবং ঈমানের অবিস্মরণীয় শিক্ষা। আগামী পর্বে আমরা জানব কিভাবে তিনি বনি ইসরায়েলের নেতা হলেন এবং কিভাবে বিজয়ের সূর্য তার জন্য থেমে গিয়েছিল। সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং উত্তরটি সঠিক এবং শুদ্ধভাবে দেওয়ার চেষ্টা করবেন। যে নাকি প্রথম সঠিক এবং শুদ্ধভাবে উত্তরটি দিতে পারবে, তার জন্য থাকবে 10টি ফুলের ভালোবাসা, এবং পরবর্তীতে যারা সঠিক এবং শুদ্ধ উত্তর দিবে তাদের জন্য থাকবে ফুলের ভালোবাসা। এবং যারা ভিডিওটি শেয়ার করবে, ইসলামের খাতিরে দাওয়াতি কাজে অংশগ্রহণ করবে, তাদের জন্যও থাকবে বিশেষ ফুলের ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ।